নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রোজকার মেনুতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে যদি এরকম পেঁয়াজ টমেটো পোস্ত থাকে তাহলে তো আর কিছুই লাগবে না। তৃপ্তির সাথে যেন এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে পোস্ত নিয়ে নিয়েছি। পোস্তর পরিমাণটা কিন্তু একটু বেশিই নিতে হবে। আর নিয়ে নিয়েছি আমি এখানে 3টে কাঁচা লঙ্কা। এগুলো আমি শিলনোড়াতে বেটে নেব। আর আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর 2টো মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি। পেঁয়াজ, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আমি। গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে। তেল গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি ভাজা চলবে না। কালারটা চেঞ্জ হয়ে এলেই আমি পেঁয়াজটা আর ভাজবো না। পেঁয়াজ আমার এখানে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে এগুলো নেড়ে নেব। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটোর পরিমাণে লবণ। লবণ দিয়ে দিলে কিন্তু পেঁয়াজটা আর টমেটো খুব ভালো করে গলে যাবে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখুন পেঁয়াজ টমেটোগুলো কিন্তু প্রায় গলে যাওয়া শুরু হয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পোস্ত যে বাটাটা ছিল আমি সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আমি আবার একসঙ্গে নেড়ে নেব। দেখুন টমেটো থেকে যে জলটা বেরিয়েছিল সে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। খুব ভালো করে আমি আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। দেখুন যখন সব কিছু নাড়া হয়ে আসবে, তেল ছেড়ে দিয়েছে পেঁয়াজ এবং পোস্ত থেকে, আর কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন একদম রেডি। বাচ্চারা স্কুলে যাওয়ার সময় হোক বা অফিসে যাওয়ার সময় এভাবে পেঁয়াজ টমেটো পোস্ত বানিয়ে গরম গরম ভাতের সাথে দিয়ে দেবেন। দেখবেন তৃপ্তি ভরে যেন এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যায়। আপনারাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।